বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ঝড় আসতে চলেছে? বঙ্গভবন বনাম সচিবালয় মুখোমুখি অবস্থানে কি তবে রাষ্ট্রপতি ও ডক্টর ইউনূস? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তোলপাড় সারা দেশ। একদিকে গুরুতর অভিযোগ, অন্যদিকে সরকারের কঠোর পাল্টা জবাব। আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের সত্য। গত ১ ফেব্রুয়ারি রাতে বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছিলেন তা ২৩ ফেব্রুয়ারি কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করেছেন। রাষ্ট্রপতির প্রধান ৪টি অভিযোগ: তাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছে, তার বিদেশ সফরে কসোভো ও কাতার বাধা দেওয়া হয়েছে এবং ভুয়া চিঠি তৈরি করা হয়েছে। ডক্টর ইউনূস বিদেশ সফরের কোনো তথ্য তাকে জানান না, যা সংবিধানের লঙ্ঘন। তাকে গত ১৮ মাস ধরে প্রাসাদবন্দি করে রাখা হয়েছে এবং চরম অবমাননা করা হয়েছে। সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া: এই সাক্ষাৎকার প্রকাশের পর ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারই ডক্টর ইউনূসের সরকার জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টারা উপস্থিত হয়ে প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে গান। সরকার দাবি করছে তারা রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করেনি, বরং উল্টো রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন। বিশেষ করে যখন শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তিনি বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল, তখন ডক্টর ইউনূস তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার খাতিরে থেকে যেতে অনুরোধ করেছিলেন। তাহলে প্রশ্ন জাগে, কেন রাষ্ট্রপতি এখন সুর বদলালেন? কেন তিনি নিজেকে ভিকটিম হিসাবে উপস্থাপন করছেন? এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক চাল আছে? পরবর্তী অংশে আমরা জানব পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া প্রমাণ এবং রাষ্ট্রপতির রাজনৈতিক আনুগত্যের আসল রহস্য। প্রথম পর্বে আমরা দেখেছি রাষ্ট্রপতির বিস্ফোরক সব অভিযোগ, কিন্তু দ্বিতীয় পর্বে আমরা দেখব ডক্টর ইউনূসের সরকার কিভাবে নথিপত্র দিয়ে সেই অভিযোগগুলো খণ্ডন করেছে। রাষ্ট্রপতি কি আসলেই বন্দী, নাকি এটি কোনো রাজনৈতিক নাটক? রাষ্ট্রপতি দাবি করেছিলেন তার কসোভো ও কাতার সফর আটকে দেওয়া হয়েছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় নথি প্রকাশ করে দেখিয়েছে আমন্ত্রণপত্র সময় মতোই বঙ্গভবনে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি নিজেই তখন জানিয়েছিলেন তিনি অসুস্থ এবং দীর্ঘ ভ্রমণ করতে পারবেন না। এখন সেই দায় সরকারের ওপর চাপানো কি স্ট্রেস রাজনৈতিক স্ট্যান্ড? ডক্টর ইউনূস তাকে তথ্য জানান না এই অভিযোগের জবাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখিয়েছে যে প্রতিটি বিদেশ সফরের আগে ও পরে লিখিত ব্রিফিং বঙ্গভবনে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি কি সেই ফাইলগুলো পড়েননি, নাকি তার কার্যালয়ের কর্মকর্তারা তথ্য গোপন করেছেন? ১৮ মাস ধরে অবমাননার দাবিকে সরকার হাস্যকর বলছে, কারণ রাষ্ট্রপতি নিয়মিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করছেন। একজন স্বাধীনভাবে চলাফেরা করা ব্যক্তি কিভাবে নিজেকে প্রাসাদবন্দি দাবি করেন? এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। অনেক বিশ্লেষক মনে করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুরনো শক্তির প্রতি তার আনুগত্য প্রমাণ করতে চাইছেন। জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগের প্রভাবশালীরা আত্মগোপনে, তখন হয়তো তিনি নিজেকে নিরাপদ রাখতে বা অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে এই পথ বেছে নিয়েছেন। তার অতীত বিচার বিভাগীয় রেকর্ডও এখন আলোচনায় আসছে। সরকার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হতে পারে। কারণ রাষ্ট্রপতির পদটি আলংকারিক হলেও এর দায়বদ্ধতা অনেক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার এই দ্বন্দ্ব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কোন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতি কি আসলেই সত্য বলছেন, নাকি এটি পুরনো শক্তির কোনো চক্রান্ত? কমেন্ট করে আপনার মতামত জানান। বাংলাদেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও নিরপেক্ষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।